হ্যালো এভরিওয়ান, ডোলা হাজরা সাফারি পার্ক কক্সবাজার থেকে আপনাদেরকে স্বাগতম। গেটে প্রবেশ করলেই আপনারা গাইড ম্যাপ এবং প্রবেশ ফি বিস্তারিত জানতে পারবেন। তারপরে পাখির খাঁচা আপনাদেরকে প্রথমে স্বাগত জানাবে। সেখানে আছে নানা প্রজাতির দেশীয় এবং বিদেশি পাখি। পাশেই কিন্তু বাদরের খাঁচা, সবসময় বাদরের বাদরামি চলতেই আছে। একটু এগিয়ে গেলে আপনারা দেখতে পাবেন পাইথনের খাঁচা। সর্বজগতের সবচেয়ে বড় প্রাণী এটি। হাঁটতে হাঁটতে আমরা পার্কের ভিতরের বিভিন্ন পুরাতন বৃক্ষ দেখে নিজেদের মন তৃপ্তিতে ভরিয়ে নিয়েছিলাম। পিছে দেখতে পাচ্ছেন একটা বাদর আমাদেরকে ফলো করছে। তারপরে কিছু দূর এসে ইমু পাখির খামার। চঞ্চল একটি পাখি, সবসময় দৌড়াদৌড়িতে ব্যস্ত। ইমু পাখির পাশেই আছে ময়ূর। মাঝে মাঝে পেখম মেলে সে তার সৌন্দর্যের জানান দিচ্ছিল। হাড়গেলা, মদনটাক, চিল সহ দেশীয় প্রজাতির বিভিন্ন পাখি ছিল এই খাঁচায়। ছিল বনমোরগ, তিতিমোরগ, আরও অন্যান্য পাখি। প্রাণী জগতে নিরীহ প্রাণী নামে পরিচিত হরিণ। এটি হরিণের খাঁচা, যেখান থেকে হরিণগুলোকে অস্পষ্ট দেখাচ্ছিল। সরীসৃপ জগতের উভচর প্রাণী হচ্ছে কুমির। দিনের একটা নির্দিষ্ট সময় তাদেরকে রোদ্রের আলোতে থাকতে হয় শরীরের তাপমাত্রা ঠিক রাখার জন্য। তার পাশেই ছিল হাতির খামার। স্থলচর প্রাণীদের ভিতরে হাতি হচ্ছে দীর্ঘদেহী। আমাদের ছেলে মেয়ে এবং আমাদের দলটা হাঁটতে হাঁটতে আমরা আবারও একটা পাখির খাঁচার দিকে এগিয়ে গেলাম। সেখান থেকে দেশীয় এবং বাইরের দেশের বিভিন্ন প্রজাতির পাখি দেখলাম। হাঁটতে হাঁটতে দর্শনার্থীরা ক্লান্ত হয়ে গেলে বসার জন্য পার্কের ভিতরে এরকম বসার ব্যবস্থা আছে। ভাল্লুকের খাঁচায় এসেই আমাদের ছেলেমেয়েরা যথেষ্ট উচ্ছ্বাসিত ছিল। সেখানে ভাল্লুকের আচার আচরণ তাদেরকে যথেষ্ট আনন্দিত করেছে। বনের রাজা সিংহ।